গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আকাশের রোদ্দুরের তাপ দেখে গায়ের ভেতরটা কেমন একটা করে উঠলো। এই যে এনারা কাজ করছেন, কি কষ্ট যে হচ্ছে দেখে, কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ, তীব্র দাবদাহ যাকে বলে, তার মধ্যেই সবাইকে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। সকাল সকাল আর হলো না, একটু বেলাই হয়ে গেল রান্নাঘরে ঢুকতে। রান্নাঘরে ঢুকেই আসলে ব্যায়াম করাতে এসেছিল, তো ব্যায়াম করাতে এসেছিলো বলে দেরি হয়ে গেল। সকাল সকাল এসেই আগে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ পান্তা রয়েছে একটুখানি। এরা আবার আলু ভাজা ছাড়া পান্তা ভাতটা একটু ভালোবাসে না। তারপরে একটুখানি ডাল, আলু পোস্ত আর মাছ করে নেব। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হচ্ছে। প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। তারপরে ডালটা বসিয়ে দেবো। এই যে আলু ভাজাটা হয়ে গেছে, এখানে ডালটা বসিয়ে দিয়েছি। এবার চলো ওখানে আলুটা কেটে নিই। আলু পোস্তর জন্য ঝিঙে নিয়ে নিয়েছি, একটু আলু নিয়ে নিয়ে জল খেয়ে জল তেষ্টা মিটছে না, এত বিরক্ত লাগছে। ডালটা আমার হয়ে গেল। আজকে সিম্পল রান্না করেছি, গরমে আর কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে করিনি, এমনি 5 ফোড়ন দিয়ে ডালটা করলাম। আর হচ্ছে আলু পোস্ত করবো, আর একটু ট্যাংরা মাছটা করবো, ব্যাস ডাল কমপ্লিট আমার। চলুন, পোস্ত নিয়ে নিয়েছি এখানে, পোস্তটা এখানে ইয়ে করে নিই। এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে ঝিঙে এখানে রয়েছে, ব্যাস। এই যে স্নান হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি। ট্যাংরা মাছটা করবো। আজকে আমার আলু পোস্তটা একটুখানি পুড়ে গেল, ওই কথা বলছিলাম, কথা বলতে বলতে একটুখানি জাস্ট তলাটা একটুখানি ধরে গেল। ভালো রান্নাটা যখন তোমাদের সাথে শেয়ার করি, খারাপ রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, বলো। কড়াইটা পরিষ্কার করবো, কড়াইটা পরিষ্কার করে তারপরে যাবো মাছটা রান্না। এখনো সর্ষেটা বাটবো, সর্ষেটা বেটে তারপরে মাছটা করবো। তো গরমে আর ভালো লাগে না। ও বাবা আর আসবে না, ও বাবাকে খাবার পাঠিয়ে দিয়েছি। একটুখানি পান্তা ভাত ছিল সকালে, খেতে ভালোবাসে বাবা। আলু ভাজা দিয়ে তেল দিয়ে মেখে, লঙ্কা টঙ্কা দিয়ে মেখে সুন্দর করে পাঠিয়ে দিয়েছি। তার বাবা বলে আর দুপুরবেলা যাবো না এত রোদ্দুরে। ঠিক আছে, এসো না, আমি আমার মতন করে নিই। ঠিক আছে, আলু কাটা আছে, একটুখানি বেরোবো, পড়া আছে, তাই আমার কত কৈফিয়ত দিতে হয় আমার মেয়েকে। তুই যা তোর মতন, আমি যাই আমার মতন, তা হবে না। কে? ও দাঁড়া, আসছি। নেকু বুঝি না নাকি? সব কাজকর্ম করার পরে একটুখানি ঘরে বসেছিলাম। বনি এসেছিল, ও কী করছিল, ওর মনে হয় কোনো কাজ এডিট করছিল ইউটিউবে। তা ওর সঙ্গে বসে একটুখানি গল্প করছিলাম। অনেক কথা, এই ভিডিও নিয়েই অনেক কথা থাকে, সেই সব কথাগুলো জিজ্ঞেস করছিলাম। আর কিছু কিছু বলছিলাম, আমাকে শিখিয়ে দিবি, এই কথাগুলোই বলছিলাম আর কি, যে আমাকে শিখিয়ে দিবি। সবসময় তো তোকে আমি কাছে পাবো না, আমাকেও তো একটুখানি শিখতে হবে। তা বললো হ্যাঁ আমি করিয়ে তোমাকে শিখিয়ে দেবো, এই সব কথাই বলছিলাম। আর কি বলবো। তা অনেক বেলা হলো, এবার চান করবো। এই বেরোলাম, এই মেয়েকে পড়তে দিতে যাচ্ছি স্যারের বাড়িতে। তা সেই দুপুরবেলা এসেছিলাম, তোমাদের খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, একটু রেস্ট নিচ্ছিলাম, তাই জন্য রেস্ট নিয়ে জামা কাপড় পরেই এখন বেরোচ্ছি। চলো যাই, রাস্তায় যেতে যেতে একটুখানি তোমাদের দেখাবো তুমি কোথায় এসেছিলাম। দুপুরে
খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পরে মেয়েকে গেলাম পড়তে দিতে। তাও 5টা থেকে পড়া, 4:30 বাজে। টোটোওয়ালাটা তখনও এসে পৌঁছায়নি। তার রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম, তখন টোটোওয়ালাটা এলো। টোটোওয়ালাটাকে নিয়ে চলে গেলাম মেয়েকে পড়তে দিতে। আসলে স্যারের একটা বিপদ হয়েছে, তাই জন্য এসে পড়াতে পারছে না, কদিন ওখানে গিয়ে একটু পড়তে হবে। মেয়েকে পড়তে দিতে গেছিলাম, তাই এসে আর যাওয়ার সময় আমি ভিডিও টিডিও কিছু করিনি, কারণ অনেকজন ছিল, গ্যাঞ্জাম হচ্ছিলো খুব একটা টোটো নিয়ে, তাই জন্য আর কিছু করিনি। তা ফিরে এসেছি, দাদার দোকানেও গেছিলাম, দাদার দোকানে ছিল না বলে, তাই ওখান থেকেও ফিরে এসেছি। এসে বাড়িতে এলাম, এসে একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে কী কাজ করি না করি তারপরে আবার তোমাদের সামনে আসবো। বিছানাগুলো গুছোই কী অবস্থা করে রেখে গেছে দেখেছেন। রাত তো অনেকই হলো, বিছানা গুছিয়ে আমার মনে হয় আর লাভ নেই। দিনের মধ্যে 70 বার বিছানা গোছাতে হয়। এই যে বিছানা পেতে নিয়েছি, ওই শুয়ে পড়বো, খেয়ে দিয়ে এসে আমি ধূপ করে শুয়ে পড়বো, ওই জন্য বিছানা পেতে গেলাম। আর এখানে দেখেছেন খাটের অবস্থাটা, বাবা কেন রাগ করবে না। ওষুধটা ফুরিয়ে গেছে, আজকে আর বেরোতে পারলাম না। তা অনেকটা রাত হয়ে গেছে, আমি সব বাসন বিছানাপত্র সব পেতে নিয়েছি। খাওয়া দাওয়া হয়নি এখনও, মেয়ে পড়ে আসবে, এসে তারপরে দাদা আসবে বাড়িতে, তারপরে খেতে দেবো। যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্টটা করবেন। আর অবশ্যই অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইবটা করবেন। আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আশা করি। চলুন আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। টাটা, গুড নাইট, সি ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।